করব আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব গর্ভগীতা সম্পর্কে। তার আগে জেনে নেব গর্ভগীতা কী বা গর্ভগীতা আমরা পাঠ করবই বা কেন। অবশ্যই গর্ভবতী মায়েরা একবার করে গর্ভগীতা পাঠ করবেন। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, ধর্মবচন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক দেবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। গীতা কী জানেন? গর্ভগীতা কী? যে কোনো মন্দিরের সবথেকে গুরুত্বপূর্ণ পবিত্র স্থান হলো গর্ভগৃহ, যেখানে দেবতা বা ঈশ্বরের পুজো করা হয়। আবার প্রাণীর জন্ম হলো মাতৃগৃহে, তেমনি গীতার মূল ও গুরুত্বপূর্ণ অংশ হলো গর্ভগীতা। শিশুরা মাতৃগর্ভে থাকা অবস্থায় আপনি যদি এই গর্ভগীতা পাঠ করেন বা গর্ভবতী মহিলারা যদি গর্ভগীতা পাঠ করেন, শ্রবণ করেন, তাহলে শিশুরা সুশিক্ষা ও সংস্কার লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধের পর রাজা পরীক্ষিতের জন্মের সময়কালে যে কথোপকথন হয়েছিল তাকেই গর্ভগীতা বলা হয়। এই সংসারে এখনও অনেক মানুষ রয়েছেন যারা জন্ম থেকেই কোনো না কোনো শারীরিক সমস্যা নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। কেউ বা হয়তো কালা, কেউ বা হয়তো বোবা, কেউ বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেন। কারোর ক্ষেত্রে হয়তো এই সকল সমস্যাগুলো পরে দেখা যায়, কারোর আবার অকালে মৃত্যুও ঘটে। কেউ বা জীবনের শৈশব থেকেই এইসব নরক যন্ত্রণা ভোগ করেন। কেউ গরিব ঘরে, কেউ বা ধনী পরিবারে জন্মগ্রহণ করে। আবার সকলের জন্মস্থান ভিন্ন হয়। কেন এমন হয়? এই গর্ভগীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই সকল প্রশ্নেরই উত্তর দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সব প্রশ্নের উত্তরে ব্যক্ত করেছেন। এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে গর্ভগীতাকে পাঠ করা এবার চলুন শুরু করা যাক। অর্জুনের উবাচ, হে মধুসূদন, কৃপা করে আমাকে বলুন, প্রাণী কোন দোষের কারণে গর্ভে বাস করে থাকে? প্রাণী জন্মের পূর্বে গর্ভে কষ্ট পায়, আর তার জন্মানোর পরেও অসহনীয় পীড়া পায়। এরপরেও সে তো রোগ ও পীড়ার শিকার হয়। রোগ ও পীড়ার কারণে দুঃখও পায়। বৃদ্ধ বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাকে রোগ ব্যাধিতে ঘিরে ফেলে, আর তারপরেই তার মৃত্যু ঘটে। সুতরাং হে ভগবান, কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কারণ করলে মনুষ্য এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে। শ্রীকৃষ্ণ এর উত্তরে বললেন, হে ধনুর্ধারী অর্জুন, জন্ম মৃত্যুর বন্ধন তো সেই সব প্রাণীরই নিয়তি যে এই সংসারে জন্মগ্রহণ করেছে। যেসব প্রাণী সংসারের এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হবেই, তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকেই যায়। মনুষ্য ধন সম্পদের আকাঙ্ক্ষা তো করে, কিন্তু ভগবানের ভক্তির থেকে মানুষ বিমুখ হয়ে যায়। সেই জন্য সে বারবার ভিন্ন জনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ভের দুঃখ বোধ করে। অর্জুন বললেন, হে মাধব, এই মন তো আপন চালে চলতে থাকা হাতির মতো। তৃষ্ণা এই শক্তি, এই মন পঞ্চ ইন্দ্রিয়ের বশবর্তী। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী। তাহলে কিভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায়? এ কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন, হে কৌন্তে, যেভাবে মত্ত হাতিতে বসে রাখার জন্য মহাবিদ অঙ্কুশের প্রয়োগ করেন, সেই ভাব রকম মনকে বশে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ প্রয়োগ করতে হয়। ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব। অহংকার হলো জীবনের নরকের ন্যায় হয়ে ওঠে। অর্জুন বললেন, হে জনার্দন, কিছু মানুষ আপনার প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর কিছু মানুষ সাংসারিক মোহ ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায়। হে প্রভু, আপনার ভক্তি কী রূপে পাওয়া সম্ভব তা কিভাবে জানা যাবে? আমি জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বললেন, প্রিয় অর্জুন, হে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করেন, তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে। একদল মাথায় জটা বাঁধে আর শরীরে ভস্ম লাগায়। এদের মধ্যে আপনার বাস নেই বা আমারও বাস নেই, কারণ এদের মধ্যে অহংকার রয়েছে। তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নেই। তপ বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধা। শুদ্ধ মনে যে আমার ভক্তি বলে পুজো করে, সেই সৎ অভ্যাসী, যে কাম, ক্রোধ, মোহ, লোভ এবং অহংকার থেকে মুক্ত, তাকেই আমি দর্শন দিয়ে থাকি। এরপর অর্জুন বললেন, হে মাধব, কোন পাপের কারণে কারোর অকাল মৃত্যু ঘটে? কোন পাপের কারণে মানুষ নপুংসক হয়ে যায়? আমি জানতে ইচ্ছা প্রকাশ করছি। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না, সেই ব্যক্তি পাপকর্মের জন্য তার স্ত্রীকে হারিয়ে ফেলে। যে কারুর বন্ধক নিয়ে তা ফেরত দেয় না, সেই দোষে তার পুত্র মারা যায়। যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না, সেই ব্যক্তি নপুংসক হয়ে যায়। যে ব্যক্তি গর্ভস্থ ভ্রূণ হত্যা করে, সেই ব্যক্তি এই জন্মে বা পরের জন্মে নিঃসন্তান হয়ে থাকে। এই সবগুলো ভয়ঙ্কর রকমের পাপ। অর্জুন বললেন,
শ্রীকৃষ্ণ কোন পাপের কারণে মানুষ সর্বদা রোগী হয়ে থেকেছে আর কোন পাপের কারণে মানুষ পশু জন্মে জন্মপ্রাপ্ত হয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যে ব্যক্তি কোনো কিছু দান করে সেই দানের মূল্য নেয় সে সদা রোগী হয়ে থাকে। যে কারণে অকারণে অবিশ্বাস করে, সদা মদ্যপান করে, সে পশুজনিতে জন্মায়। আর যে ব্যক্তি রান্না করার পর পরমেশ্বরকে অর্ঘ্যদান না করে নিজেই প্রথমে ভক্ষণ করে সে বিড়াল হয়ে জন্মগ্রহণ করে। অর্জুন বললেন, হে কৃপানিধান, এই সংসারে কিছু মানুষকে আপনি ধন দৌলত প্রদান করেছেন, কিন্তু কিছু মানুষকে হাতি ঘোড়া রথ প্রভৃতি প্রদান করেছেন। তারা কেন পুণ্যকর্ম করেছেন? কৃপা করে আমাকে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধনঞ্জয়, যে উত্তম মনে কাউকে কিছু দান করে সে উত্তম বাহন তথা হাতি ঘোড়া রথ প্রাপ্তি করে। আর যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা দান করে সেই ব্যক্তি উত্তম পুরুষ রূপে জন্মগ্রহণ করেন। এবং অর্জুন বললেন, আরও প্রশ্ন করলেন শ্রীকৃষ্ণকে, শ্রী বাসুদেব, আপনি তো কোনো ব্যক্তিকে খুব সুন্দর স্বাস্থ্যবান বানিয়েছেন, কাউকে কুৎসিত বানিয়েছেন, কাউকে ধনবান করেছেন, তো কাউকে নিধন করেছেন, এরকম বিপরীতটা কেন? শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, যে প্রাণী অন্ন দান করেছে তার স্বরূপ সুন্দর ও যে বিদ্যা দান করেছে সে বিদ্বান হয়। যদি মানুষের রূপ নয়, তার গুণটাই হলো বেশি মহত্ব। যে ব্যক্তি সাধুদের সেবা করে সে ধনবান এবং পুত্রবান হয়। এরপর অর্জুন জিজ্ঞাসা করেন, হে কৃষ্ণ, কেন কোনো মানুষ বোবা হয়, কালা হয়, অন্ধ হয় কিংবা অন্য কোনো বিকলাঙ্গ হয়ে থাকে? সেই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে ব্যক্তি গুরুর কাছ থেকে বিদ্যা লাভ করে ফিরিয়ে নেয়, অন্যের অপমান করে এবং নিত্য কলহে লিপ্ত থাকে, সেই ব্যক্তি বোবা হয়ে থাকে। যারা সর্বদা নোংরা ও পরিষ্কারে থাকে তারা দরিদ্র হয়। আর যে ব্যক্তি পরস্ত্রী বা পরপুরুষকে দিকে কুদৃষ্টি প্রদান করেন তারা অন্ধ হয়ে যায়। যারা কুকাজ করে বা কুকাজ করতে সাহায্য করে মানুষকে, তারা খণ্ডবায়ু হয়ে যায়। গর্ভগীতাতে অর্জুন শ্রীকৃষ্ণকে আরও একটি প্রশ্ন বললেন, হে মধুসূদন, মনুষ্যতা ধন সম্পত্তি এবং সাংসারিক সুখের মুহূর্তে এত কেন মগ্ন থাকে? শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তরে বললেন, হে কৌন্তে, যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে থাকে তাহলে সে ধন সম্পত্তি প্রাকৃতিক জাগতিক বস্তুর মোহে আবদ্ধ হয়ে পড়ে। এই সকল বস্তু হলো নশ্বর। বিবেকবান মানুষ এই সকল বস্তু থেকে অনেক দূরে থাকে। যারা সাংসারিক মোহ ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে, আমার প্রতি নিষ্কর্ম ভক্তি প্রদর্শন করে, তারা রাজার সমান সুখ এবং জ্ঞান প্রাপ্ত হয়। সমস্ত জাগতিক বস্তুই হলো নশ্বর, কেবল আমার প্রতি ভক্তিই হলো অবিনশ্বর। এরপর অর্জুন শ্রীকৃষ্ণকে আরও একটি প্রশ্ন করে। অর্জুন শ্রীকৃষ্ণকে বলে, আগে তোমাকে আমি নিজের আত্মীয় মনে করতাম, কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি। হে পরম ব্রহ্ম, মানুষ গুরু দীক্ষা কেন নেয়, দয়া করে আমাকে জানান। কৃষ্ণ বলেন, তুমি ধন্য, তোমার পিতামাতাও ধন্য, যাদের তোমার মতো পুত্রের জন্ম হয়েছে। হে অর্জুন, সমস্ত সংসারে গুরু হলো জগন্নাথ, বিদ্যার গুরু কাশী, এই 4টি বর্গের গুরু সন্ন্যাসী। যারা সবকিছু ত্যাগ করে আমার বিষয়ে মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ, তারা জগৎগুরু। হে অর্জুন, মন দিয়ে শোনো, কেমন গুরুর সংস্পর্শে থাকা উচিত? যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে, সে যে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করে, সমস্ত জগতের প্রতি উদাসীন, এমন গুরুর সঙ্গে থাকা উচিত। যে পরমেশ্বরকে জানে, নানানভাবে সে গুরুর পুজো করা উচিত। হে অর্জুন, যে গুরুভক্ত এবং যে গুরুর সম্মুখের থেকে ভজন করে তাদের ভজন করা সফল। যে গুরু বিমুখ এবং তাদের সঙ্গভাবতে পাপ লাগে, গুরু বিমুখ প্রাণী দর্শনযোগ্য না। যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান। তার হাতের ভোজন দেবতা গ্রহণ করে না, তার সমস্ত কাজ নিমফলে হয়। শূকর, গর্ধপ, কাক এই সমস্ত জনিতে অত্যন্ত নিম্নমানের। এই সকলের তুলনায় সেই মানুষকে নিকৃষ্ট মানের গুরু বিমুখ হন। গুরু ছাড়া গতি নেই, তারা অবশ্যই নরকে যাবে। গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্ম নিমফল। হে অর্জুন, যেমন 4 বর্ণই আমার ভক্তি করার যোগ্য, তেমন গুরু ভক্তির যোগ্য। যেভাবে গঙ্গা নদীর মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ব্রতের মধ্যে একাদশীর ব্রতের মধ্যে শ্রেষ্ঠ, সেভাবে সমস্ত শুভ কর্মের মধ্যে গুরু সেরা উত্তম। যারা গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান। মদিরার ভাণ্ডারে যেরকম গঙ্গাজল অপবিত্র হয়ে যায়, তেমনি গুরু বিমুখ ব্যক্তির ভজনও সদা অপবিত্র হয়। গুরু ছাড়া কখনোই কোনো গতি নেই। তাই যথার্থ গুরুর সন্ধান করো। মনের ভক্তি ও বিশ্বাস থাকলে একটা না একটা সময় গুরু আপনা আপনি তোমার সঙ্গে সে ধরা দেবে। যদি কাউকে তুমি গুরুরূপে না পেয়ে থাকো তাহলে আমাকেই মনে প্রাণে বিশ্বাস করো। যার কথা তোমার অন্তরে প্রবেশ করে, যার প্রতি তোমার আপনা আপনি ভক্তি জন্মায়, তাকে তুমি গুরুরূপে মনে করতে পারো। গুরু দীক্ষা ছাড়া প্রাণী পশু যোনি লাভ করে আর 84টি যোনি ভ্রমণ করতে থাকে। অর্জুন বলে, গুরু দীক্ষা কি? কৃষ্ণ বলেন, ধন্য জন্ম তার যে এই প্রশ্ন করেছে। গুরু দীক্ষা 2টি অক্ষরের, হরি ওম। এই 2 অক্ষরকে গুরু বলে। এই 4টি বর্ণকে আপনা করে নেওয়াই শ্রেষ্ঠ। হে অর্জুন, যে গুরু সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে, যে 84টি যোনি থেকে মুক্তি পায়, জন্ম মৃত্যু থেকে মুক্তি পায়, নরকও ভোগ করতে হয় না। যে ব্যক্তির গুরু সেবা করে না সে 3.5 কোটি বছর পর্যন্ত নরক
ভোগ করে। গুরু সেবা করলে একাধিক অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায়। যে ব্যক্তি গুরু সেবা করে সেই ফল পায়। গুরু সেবা করাই আমাদের সেবা। হে অর্জুন, আমার আর তোমার কথোপকথন যে প্রাণী শুনবে ও পড়বে তার সমস্ত দুঃখ ও 84 লক্ষ যোনি থেকে মুক্তি পাবে। তাই একে গর্ভগীতা জ্ঞান বলা হয় অর্জুন। নমস্কার বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। জয় গর্ভগীতার জয়। জয় শ্রীকৃষ্ণ।